2024 সালে লোকসভা নির্বাচন হয়েছিল বসিরহাট লোকসভা কেন্দ্রে। তোমরা সকলেই জানো যে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল সাহেব তিনি কিন্তু জয়লাভ করেছিলেন। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে হারিয়ে হাজি নুরুল সাহেব তিনি কিন্তু জয়লাভ করেছিল। বন্ধুরা, সেইখানেই আবার বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু উপনির্বাচন হতে চলেছে। অক্টোবর মাসেই কিন্তু উপনির্বাচন হতে চলেছে। তাহলে কি রেখা পাত্র কি আবারও কি বসিরহাট লোকসভা কেন্দ্রে এমপির হিসাবে কিন্তু বসতে চলেছেন? চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে 2024 সালে যে নির্বাচনটি হয়েছিল, এখন 2025 সালে কে বসিরহাট লোকসভায় দাঁড়ায়, কোন দল জেতে। বসিরহাট লোকসভা কেন্দ্রটি 7টি বিধানসভা নিয়ে গঠিত। 7টি বিধানসভাগুলো কি কি? সন্দেশখালী, বাদুড়িয়া, হাড়ুয়া, মিনাখা, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ আর হিঙ্গলগঞ্জ। বন্ধুরা, 2024 সালের অনুযায়ী বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। পুরোপুরি ভোট পেয়েছিল 8,37,082টি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। আর বিজেপি ভোট পেয়েছিল 4,70,215টি। তার মানে 3.5 লক্ষ ভোটের কিন্তু ব্যবধানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে। এই 7টি বিধানসভা কেন্দ্রে যে ভোটটি হয়েছিল 2024 সালে, সেই অনুপাতেই তোমাদেরকে আজকে বলবো যে যদি বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়, যদি উপনির্বাচন হয় বসিরহাট লোকসভা কেন্দ্রে, তাহলে এইবার উপনির্বাচনে কোন দল জয়লাভ করতে পারে। সম্ভাব্য তালিকা আমাদের কাছে রয়েছে, সেটি কিন্তু একেবারে মিলে যাবে তাও না, এটা কিন্তু একটা সম্ভাব্য তালিকা। সেই তালিকা অনুযায়ী তোমাদেরকে বলছি। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা পড়ে। এই 7টি বিধানসভার মধ্যে প্রথমে আসছি সন্দেশখালী বিধানসভা কেন্দ্রটি। সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে 2024 সালে তৃণমূল কংগ্রেস যে ভোট পেয়েছিল তার থেকেও বিজেপি কিন্তু 4,000 ভোট বেশি পায়। বাদুড়িয়াতে 2024 সালে থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। হাড়ুয়া বিধানসভা কেন্দ্রে 2024 সালে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এই হাড়ুয়া বিধানসভা কেন্দ্রতে। মিনাখা বিধানসভা কেন্দ্রতে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির থেকেও তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা ভোটে এগিয়ে রয়েছে। বসিরহাট উত্তরে কিন্তু আবার বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু বিজেপি কিন্তু অনেকটা ভোটে এগিয়ে রয়েছে। বসিরহাট দক্ষিণে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির যে ভোটটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই কমে গেলেও তৃণমূল কংগ্রেসেরও কিন্তু অনেকটা কমেছে। বিজেপির একটু বেড়েছে, ভোটের যে পারফরমেন্স সেটি কিন্তু বিজেপির বেড়েছে। হিঙ্গলগঞ্জ তৃণমূল কংগ্রেস আগেরবার যতগুলো পেয়েছিল 2021 সালে যে ভোট পেয়েছিল, 2024 সালে কিন্তু তার থেকে একটু কমে গেছে তৃণমূল কংগ্রেসের। 2024 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 8,37,082টি আর বিজেপি ভোট পেয়েছিল 4,70,215টি। তাহলে আর সিপিএম আইএসএফ জোট পেয়েছিল 77,819টি ভোট আর আইএসএফ পেয়েছিল 1,23,500টি ভোট। তাহলে টোটাল ভোটার সংখ্যা 14,90,596টি টোটাল ভোটার সংখ্যা। তাহলে দেখা যাচ্ছে যে এই বিধানসভা কেন্দ্রের মধ্যে সবথেকে মুসলিম ভোট কিন্তু বেশি। মুসলিম ভোট বেশি থাকার কারণে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করতে কিন্তু সুবিধা হবে, কারণ মুসলিমদের ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসে বেশি যায়। আর আইএসএফও কিন্তু এইখানে ভোট কাটার জন্য আইএসএফ কিন্তু রয়েছে। তাহলে আইএসএফও কিন্তু এবার 1,23,500টি ভোট পেয়েছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্রে। তাহলে উপনির্বাচন হলে এবার দেখা যাচ্ছে যে মুসলমান ভোট রয়েছে 41.12%, হিন্দু ভোট এই বসিরহাট লোকসভা কেন্দ্রে। আর মুসলমান ভোট রয়েছে 0.76% হচ্ছে মুসলমান ভোট, তার হচ্ছে খ্রিস্টান ভোট 0.7%। তাহলে এইখানে বসিরহাট লোকসভা কেন্দ্রে যেহেতু মুসলমান ভোটার সংখ্যা বেশি, সেই জন্য এইখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা অনেকটাই বেশি। যদি রেখা পাত্র এইবারও দাঁড়ায়, তাহলে কিন্তু রেখা পাত্র এইবারও কিন্তু হেরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে বন্ধুরা, রেখা পাত্র যদি এইবার বসিরহাট লোকসভা কেন্দ্রে আবারও দাঁড়ায়, তাহলে বিধানসভা ভোটে রেখা পাত্র তাহলে আবার কি
বিধানসভা ভোটেও কি রেখাপাত্র দাঁড়াবে? তাহলে কি রেখাপাত্রকে জেতানোর জন্য বিজেপি কিন্তু তিনবার কি সুযোগ কি একটি প্রার্থীকে দেবে নাকি দেবে না? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বিজেপি যদি রেখাপাত্রকেও যদি আবারও বিধানসভা উপনির্বাচনে চায়, তাহলে সামনে 2026-এ কিন্তু বিধানসভা ভোট রয়েছে। এই বিধানসভা ভোটে যদি আবারও বিজেপি রেখাপাত্রকে দাঁড় করায়, তাহলে রেখাপাত্রর ভোটে লড়ার হচ্ছে তিনবার হয়ে যাচ্ছে। তার রেখাপাত্রকে সরিয়ে এইবার কি বিজেপি নতুন মুখ আনবে? তৃণমূল কংগ্রেস কিন্তু রেখাপাত্রকে সামনে রেখে রেখাপাত্র যে গুরুকেই কিন্তু তৃণমূল কংগ্রেস এইবার বিধানসভার টিকিটটি দিচ্ছে। এটা কিন্তু আমাদের সম্ভাব্য ধারণা। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবে।